সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে। এই আতঙ্কে আজি আমরা ঘরে ঘরে। পেন্টাগনে হামলা হইল, দোষী খুঁজা নাই পাইল, ওসামা বিন লাদেনকে দিল দোষের অপবাদ। নামটা দিয়ে দিল মোরা নাকি মৌলবাদ, নামটা দিয়ে দিল মোরা নাকি জঙ্গিবাদ। কথা কয় না? অনেকে আবার নীল নকশা পাকাইছে যে এই দেশে ইসলামটাকে জব্দ করবে। কথা বলে নাকি? আমাদের দেশে হাই হাই রে, ভোট আসলে কত রকম বাদাম কি দেখবে। কেউ হুজুর হয়, কেউ 5 ওয়াক্ত নামাজ 10 বার পড়ে। কথা কয় নাকি? কেউ 40 বারও পড়ে। কথা কয় নাকি? এদেশে এক সময় আলেমদেরকে মানে গুম করে খুন করে আলেমদেরকে এমন আসনে বসাইছিল আমার ভাইরা, আবার আলেমদেরকে কারাগারেও রাখছিল। কথা কয় না কেন? আবার ওই চিন্তা করতেছে এক শ্রেণীর মানুষ আলেমদেরকে চেয়ারে বসাইতেছে, কিন্তু কিছু কিছু আলেম লাফাইতেছেন। কিন্তু মনে করবেন ওই পিছনের কথা কি ভুলে গেছেন? মাথায় তুলিয়া যখন পা দিয়া লাথি মারছিল, এই ধরো লাথি মারতে দেরি হবে। অতএব সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়ান। রাত যত গভীর হয় সকাল তত নিকটে। আল্লাহর এই জমিনে, শাহজালালের এই জমিনে, ওলামায়ে কেরামদের জমিনে, মসজিদ মাদ্রাসার জমিনে মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনের দিকে যদি আগাইতে পারি, কোনো বাতিল ইসলামের কোনো ক্ষতি করতে পারবে? কথা বলেন, পারবে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই মুসলমানের বাচ্চা দেখবেন কোনটা কয় না, দেখবেন ওটার মধ্যে ভেজাল। কথা কয় না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সবাই এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে। এদেশে মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টোটে, সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। কথা কয় না? এদেশে মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টোটে, সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দদ্দই আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আমার মেয়েরা জানে না, এই দেশে যখন ফজরের আযানের পরে সূর্য উদিত হয়, এই দেশে আযানের জমিতে সূর্য ডুবে যায়। আর এই দেশে ইসলাম ছাড়া আমরা অন্য কাউকে মানতে চাই না, মানি না, মানব না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রবকে। দুই হাত উঁচু করে সবাই টান টান করেন। যেটা টান টান করবো না হাত প্যারালাইসিস হবে। উঠান, হাত টান 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 করে নাড়ান। বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি 3টা তাকবীর দিব, আমার সঙ্গে আল্লাহ দে বড়, এটা কইলে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? সবাই 3টা তাকবীর দিতে রাজি আছেন? দেখি কেমন পারেন। নারায়ে তাকবীর। দাঁড়ান, হাতটা নামান। পিছনের বাইরে কইতেছে না, খুব চালাক, খুব চালাক। কই হুজুর বোধহয় দেখতে পাইব না। দেখি পিছনের বাবার হাতটা জাগান তো দেখি একটু। আরো 1 2 3, এই 3টা বাঁশের যে ইয়ে আছে না, এটার পরের থেকে হাত জাগান। জাগা। হ্যাঁ, তাকবীর দিবেন আপনারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কাকে? কথা বলেন, কাকে? নারায়ে তাকবীর। তো আপনারা কইতেছেন কে? পিছনের বাইরে দিকে কইতেছেন। আপনারা পরে দেন ভাই, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। আওয়াজ আছে তো? চলবে না? মোটামুটি চলে আর কি। দেখি এবার আপনারা হাত নামান। ভাইরে আপনারা একটু হাত জাগান তো দেখি। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। হাত নামান। বলেন তো দেখি, এই জায়গায় বিয়া করছেন কে টাকা না? বিয়া করছেন কে টাকা? হাতটা উঠান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। 2টা হাত উঠান লাগবে। আপনারা কি জানেন না, আমাদের বাংলাদেশ সরকার ঘোষণা দিছে এইবার বউ দ্বিতীয় বিয়ে করতে পারবেন, প্রথমবার অনুমতি লাগবে না। তাই 1 হাত উঠাইতেছেন কি? 1 বউ লাগবে নাকি? আল্লাহর হুকুম মানতে 2 হাত উঠান না কেন?
দুই হাত উঠান যারা বিয়ে করছে, হ্যাঁ উঠান। নারায়ে তাকবীর। হাত নামান। এই বিয়ে করছ না কেটে কেটে হাত উঠা। এই শোন, তোমরা যদি ভাই জবান যদি আসতে খোলো তাহলে কিন্তু একজনেরও কপালে বউ জুটবো না। আর যদি যেগুলা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এগুলোও থাকবে, এগুলোও থাকবে। যারা বিয়া করো নাই ভাইয়া, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে অনেক পছন্দ। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে গুনাহ মাফের নিয়তে যুবকরা একটা তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। এবার যদি বাপ ছেলে, ছোট বড়, বিবাহিত অবিবাহিত সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি স্লোগান যদি তুলতে পারেন, এদেশের পরতে পরতে রাম বাম চ্যাটার্জি মুখার্জি বঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় যারা আমার দেশটাকে দাসত্ববদ্ধ করতে চায়, এদের গদি লড়বে কি লড়বে না? কথা বলেন, লড়বে কি লড়বে না? তাহলে সবাই তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আর রহমান। কোরআন শুনলে কি গুনাহ হবে? কষ্ট হয়? কোরআন শুনলে বোধহয় কবিরা গুনাহ হয় না? তাহলে মনে হয় খুব কষ্ট হয়। উম্মতের ওলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞেস করে দেখবেন। ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে বলেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে, আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন পড়তেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে কবুল করতেছে। আপনি আমি কোরআন মেনে জান্নাতি হইতে চাই না, না মেনে জাহান্নামে হইতে চাই? জান্নাতি যারা হবেন এরা আল্লাহর নাম আস্তে নিবেন না জোরে নিবেন? আস্তে না জোরে? ভাইরে মাইকালা ভাই কই, কানের সাউন্ড দরকার। একটা মাইক যদি এদিক থেকে দিত না খুব ভালো হইতো আমার জন্য। আমার ভাই আচ্ছা যাই হোক, একটু যদি করতে পারেন খুব ভালো হয়। দেখেন আমার ভাই, তাহলে এই কোরআন শুনলে মুমিন বান্দারা আল্লাহর নাম আস্তে নিবে না জোরে নিবে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার বেইরা, আমার আল্লাহ রহমান খলাকুল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লাহ মাহুল বায়ান, এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর ঠোঁট, সুন্দর হাত, সুন্দর পা, সবকিছু দিয়েছেন তিনি কে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর চেহারা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি, এই সব কিছুর মালিক যিনি তিনি কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা, আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া আমি আল্লাহরে ভুইলা গেলা। বান্দা, আমি আল্লাহর কোরআনুল কারীমকে তুমি বান্দা বিদ্যাঙ্গুলি দেখাইলা। এরা বান্দা বান্দি
তুমি শুনে নাও, এই দুনিয়ার জমিনে যেই বান্দা যেই বান্দি আমি আল্লাহকে বলিয়া, আমি আল্লাহর হুকুমকে অমান্য করিয়া, আমি আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, যারা তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো আইন বাস্তবায়নের পথে তোমরা ছুটতেছ, এ বান্দা যারা তোমরা মানুষ হইয়া মানব রচিত মানুষের পথের প্রতীক হয়ে চলতেছ, বান্দা বান্দি শুনে নাও, তোমাদের ওই মানব জাতির আবিষ্কৃত পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তুমি শুনে নাও, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, অনেকেই বলতে পারেন হুজুর কোন পথে থাকলে আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে, ওই পথটা আপনি আমাদেরকে একটু বলে দেন গো হুজুর। অবাদান এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে ভাইজান, এর মধ্যে একটা তাফসীরের কিতাব হইল তাফসীরে তাওহীদুল কোরআন। এই কিতাবের ভিতরে আল্লামা তাকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে, এই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, এই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই ভাই যেই বাবাগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যারা আমি আল্লাহর এই জমিনে আমি আল্লাহর একামতে দ্বীনের বিরুদ্ধে চলাচল করে, যারা সুদ খায় ঘুষ খায়, যারা নেশা করে, যারা মানুষ হইয়া মানুষকে হত্যা করে, আমি আল্লাহ বলে দিলাম এদের পথ হইল বাঁকা পথ, একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আজকে মুসলমান এই কোরআনুল কারীম থেকে দূরে আছি, আজকে মুসলমান আল্লাহ থেকে দূরে আছি, আজকে মুসলমান মসজিদ থেকে দূরে আছি, আজকে মুসলমান নামাজ থেকে দূরে আছি, আজকে মুসলমান রমজান থেকে দূরে আছি, আজকে মুসলমান আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দ্বীনের বিরুদ্ধে চলাচল করতেছি। আজ মুসলমান সুদ খাই ঘুষ খায়, আজ মুসলমান আপনি আমি জিনা করি, আর একটাই মাত্র কারণ হইল মুসলমান গুনাহের জিন্দেগির মধ্যে পড়ে আছি। মুসলমান বন্ধুরি, এই জায়গার ভিতরে অনেক ভাই আছো, অনেক কলিদার টুকরা বোন আছেন, অনেক বাবা আছে, অনেক মা আছে। ভাইরা আমার বন্ধুগণ, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের নিচে ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। এরা বাজান একটা লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে ওই লোহা কিন্তু বাদাম চকচক করে না, মরচা ধরে। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? লোহা লোহা চিনেন আপনারা? লোহা চিনেন? যে লোহা ছাদে দেওয়া হয়, ঘরের ছাদ তৈরি করা হয়, জানলা বানানো হয়, দরজা বানানো হয়, এই লোহা চিনেন? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে চকচক করে না মরচা পড়ে? আরেকবার বলেন, চকচক করে না মরচা পড়ে? বান্দা যখন তার জিন্দেগিটা গুনার মধ্যে ডুবে নেয়, বান্দা যখন তার যৌবন, তার বৃদ্ধকাল, তার যুবককাল তার গুনার মধ্যে যখন ডুবায়া দেয়, বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, কোরআন ভুলে যায়, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। আমার ভাইরা, বান্দা যখন গুনাহের জিন্দেগির মধ্যে ডুবে যায়, প্রত্যেকটা নারী এবং পুরুষের ওই কলবের ভিতরে এই তো লোহার মতন কালো স্পট পড়ে যায়, তখন ওই বান্দার কাছে কোরআন ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, হারাম হালাল ভালো লাগে, সুদ ঘুষ ভালো লাগে, ইসলামের বিরুদ্ধে চলতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বলতে যাবে, আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে,
আমরা কি মুসলমান নয়? আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান। আপনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? কথা বলে নাকি ভাইরে? মুসলমান দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? একটা ইমানদার মুসলমান আর একটা মুনাফিক মার্কা মুসলমান। কথা কয় না কেন? মুনাফিক মার্কা মুসলমান কেমন? কালেমা, ইসলামের প্রথম স্তম্ভ কালেমা, যেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শুধুমাত্র জবানের দ্বারা পড়লে ইমানদার মুসলমান হওয়া যায় না। এটা জবানের দ্বারা পড়ে অন্তরের দ্বারা একিনের সহিত বিশ্বাস যেই বান্দা করবে ওরাই হলো ইমানদার মুসলমান। আর যারা জবানের দ্বারা কইব এরা দেখবেন একবার এই দিকে, একবার ওই দিকে, একবার নিচে, একবার উপরে। কথা কয় না কেন? এরা যেই দিক যেই পাল ওই দিক সেই পালে তাড়াতাড়ি গরু বান। কথা কয় না কেন? জোরে কয় না কেন? আমার মেয়েরা আর আমার বাংলাদেশেও এই মুনাফিকদের সংখ্যা অনেক বেশি। কথা কয় না কেন? আজকে অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর, এই বাংলাদেশে ইসলামী দলগুলো যথাযথ মর্যাদায় যাইতে পারতেছে না, একটাই মাত্র কারণ এই মুনাফিকরা মুসলমানদের মধ্যে ঢুকে ইসলামের ক্ষতি করতেছে। এই মানে এই বিশ্বের জমিনে মুসলমানদের যত ক্ষতি ইহুদি নাসার খ্রিস্টানরা না করেছে, এর চাইতে বেশি ক্ষতি করেছে আমাদের নামধারী মুসলমান। কথা কয় না কেন? আর ওই মুসলমান চিনতে গেলে গুনাহ ছাড়তে হবে। কথা কয় না কেন? যে মুসলমান গুনাহ ছাড়বে, একজন মুসলমান নামাজে যায় আর একজন মুসলমান যায় না, তাহলে বোঝা গেল যে নামাজে যায় ওইটা মুসলমান, যে নামাজে যায় না ওইটা মুসলমান হতে পারে। মুসলমানের সবচেয়ে পরিচয়, বড় পরিচয় হইল মুসলমান কালেমা পড়ার পরে আল্লাহর হুকুম নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে আমার ভাইরাই ভোটের সময় আসলে বাপ রে বাপ কি নামাজ! নামাজের অভাব নাই। এক নামাজ দুইবার পড়ে, তিনবার পড়ে, চারবার পড়ে। আজ থেকে কয়েক বছর আগে আমার নিজ জেলার একটা কথা, একজন এমপি সাহেব গণসংযোগ করতেছে রাস্তার ভিতরে, বাজারের মধ্যে। সবার, ছোট বড়, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সবার সাথে খালি মোলাকাত। আরে বাপরে! সুইপার চিনেন আপনারা? সুইপার চিনেন? এক সুইপার কেবলমাত্র একটা ওয়াশরুম পরিষ্কার করে আইছে। ওয়াশরুম কি পরিষ্কার করে আইছে, আইসা ওই থালা বাটি এক জায়গাতে রাইখা ওই রাস্তার দাঁড়ায় আছে। গায়ের থেকে এখনো পর্যন্ত ভালো সুঘ্রাণ বাহির হইতেছে। এখন এই বেটা হাতে হাত দিয়ে চাপায় ধরছে। এখন ওই সুইপার করছে, সুইপারও ধরছে চাপায়। এখন এই বেটা গন্ধ পাচ্ছে, এখন বারবার সুইপার করে না 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 না। এমন মুনাফিক আছে না? কথা বলেন আছে না? দেখবেন এই মুনাফিক গুলো ভোটের সময় দেখবেন, চাচা আপনি যা বলবেন তাই হবে, চাচা চাচা আপনার জন্য আমি আসি। এই চাচার মোবাইল নাম্বারটা তাড়াতাড়ি নাও। যে ভোটে যে কোনো হয়ে যাবো দেখবেন ওই চাচা যখন যাবো, কে এই বাসা কোথায়, পরে আসতে বলো, পরে আসতে বলো। কথা কেন যারা কয় না কে? চাচা গো, এই দেশে আল্লাহর কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে তখন নেতারা আপনার কাছে হযরত ওমরের মতন কথা বলেন ঠিক কিনা? এর আগে প্রত্যেকটা মুসলমানের গুনাহ ছাড়তে হবে, প্রত্যেকটা মুসলমান কোরআন ধরতে হবে, নামাজি হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এই জন্য মুসলমান গুনাহ ছাড়তে হবে। আমার মেয়েরা, লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহার মধ্যে যেমন মোরচা পড়ে যায়, বান্দা যখন গুনাহের জিন্দেগিতে ডুবে থাকে বান্দার ওই কলবের মধ্যে মোরচা পড়ে যায়। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত বড় বড় কিতাব আছে, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু এর মধ্যে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা হলো, এক নম্বর দিয়ে বান্দা বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে, বেশি শুনবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দান করবে। দুই নাম্বার, যেই বান্দা বান্দি
যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যত বেশি শুনবে, আল্লাহ তাআলা ওই বান্দা যে গুনাহ করে করে এই যে কলবের মধ্যে কালো স্পট করে মানে ফেলছে, আল্লাহ তাআলা ওই স্পটগুলো উঠে দেয়। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক আছে দেখবেন, আমার বাংলাদেশের যুবক যুবতীর ফোনে যখন রাত 12টার দিকে যখন ফোন আসে, ফোনটা ব্যাগ দিয়ে যদি দেখে একটা যুবতী নারী, একদিন কথা 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কম। আমার কথা হইল, যুবক তুমি ভালোবাসা করবা কি করবা না এটা তোমার ব্যাপার। আমার কথা হইল, এই যে যুবক যুবতীর ভিতরে কথা বেশি বলার কারণে ভালোবাসা কমছে না বাড়ছে? কথা বলেন, কমছে না বাড়ছে? কথা বেশি বলার কারণে যদি ভালোবাসা, প্রেম, মোহাব্বত যুবক যুবতীর মধ্যে পয়দা হয়, প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, বলেন তো দেখি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না? কথা বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। যারা আমি আল্লাহর বন্ধু হবে, যারা আমি আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন। আজকে মুসলমান, আপনি আমি যেই পরিমাণ গুনাহ করতেছি রে বন্ধু, এই গুনাহ এই গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে, এই গুনাহ আপনার আমার আখিরাতটাকেও বরবাদ করবে। কিন্তু বন্ধু শুনিয়া এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার বন্ধু বান্ধব ছিল নাই। আপনাকে আমাকে যেতে হবে। আমার নবী বললেন, উম্মত শুনিয়া লও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আজকে মুসলমান, তুমি আমি গুনাহ করি, চোখের গুনাহ করি, হাতের গুনাহ করি, কানের গুনাহ করি। আজকে মুসলমান, তুমি আমি নফসের গুনাহ করি। আজকে মুসলমান, তুমি আমি পায়ে হেঁটে গুনাহ করি। আজকে গুনাহের জিন্দেগি তুমি আমি কাটাইতেছি, কিন্তু একটাবার কি নজর নিছেন, এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। রে বন্ধু, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর। আমার নবী যখনই একা একা বসে থাকতেন, আমার নবীজি জাহান্নামের কথা মনে করে ডুকরে ডুকরে কাঁদতেন। বাবাজি, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা যখন রাত্রি গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। এই বলিয়া তারা ডুকরে ডুকরে কান্দে। আজকে মুসলমান, তুমি আমি গুনাহ করার পরেও আল্লাহর কাছে মাপ চাই না। আজকে মুসলমান, তুমি আমি গুনাহ করার পরেও আল্লাহর কাছে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারি না রে বন্ধু। মুসলমান বাবাজি, শুনে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একটি সন্তান, নাম হইল বাদাম রে, আমার নাম হইল আমার বাইরা রে, ছোট্ট বাচ্চার নাম হইল হযরতে আলী আসগর। ও বন্ধু, আল্লাহর বান্দা ছোট্ট
বাচ্চা হযরত আলী আসগো প্রতিদিন ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্নাকাটি মানে করতেছিল। একদিন ওই পথ দিয়া আল্লাহর নবীর কিছু মুরব্বী সাহাবীরা হেঁটে হেঁটে যাইতেছিল। বাবাজি, হঠাৎ করে মুরব্বী সাহাবীরা ডাক দিয়ে কই, বাবা গো, তুমি ছোট্ট বাচ্চা, তুমি প্রতিদিন এই জায়গায় কেন ডুকরে ডুকরে কান্দো? ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, চাচা, ওগো চাচা গো, আমি কান্দি জাহান্নামের ভয়ে। এইবারে মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো, তুমি ছোট্ট বাচ্চা, তোমার তো বয়স হয় নাই, তোমার উপরে তো নামাজ ফরজ হয় নাই, তোমার উপরে তো রোজা ফরজ হয় নাই, এরপরও তুমি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দো? ডাক দিয়ে কই, চাচাজি, আমি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দি? তাহলে আমি আপনাদেরকে বলি দেই গো চাচা, ও চাচা, আমার মা প্রতিদিন দৈনন্দিন চুলার মধ্যে যখন আগুন ধরায়, চাচাজি, আমি কোনোদিন দেখি নাই আমার মা বড় বড় লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন জ্বলায়। আমি নজর কইরা দেখি আমার মা প্রতিদিন ছোট ছোট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন জ্বলায়। আর এই আগুনটা যখন চুলার মধ্যে যখন বৃদ্ধি হইয়া যায়, চাচা গো, আমার মা ওই বড় বড় লাকড়ি ওই চুলার মধ্যে ঢুকাইয়া দেয়, এরপরে আগুনের ললিহান শিখা বৃদ্ধি হইয়া যায়। ডাকতে কই, বাবা গো, এই আগুনের সঙ্গে তোমার সম্পর্ক কি, তুমি জলদি করে বলো না। ডাক দিয়ে কই, চাচাজি, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমি ছোট্ট বাচ্চাদের দিয়া যদি ওই জাহান্নামের আগুনটা উদ্বোধন করি, আমি দেখেছি আমার মা ছোট ছোট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন ধরা দেয়। আমার আল্লাহ যদি আমি ছোট্ট বাচ্চারে ওই জাহান্নামে দিয়া যদি আগুনটা উদ্বোধন করে, আমি ছোট্ট বাচ্চা, আমি ওই জাহান্নামের আগুন কেমনে করিয়া সহ্য করব? চাচা গো, এই দুনিয়ার জমিনে আমরা তো সামান্য একটু রোদের তাপ সহ্য করতে পারি না, সামান্য একটু আগুনের তাপ সহ্য করতে পারি না, তাইলে আমরা কেমনে করে ওই জাহান্নামের আগুন সহ্য করব? মুসলমান বন্ধুরে, আজকে তুমি আমি কি কি পরিমাণ গুনাহ করছি বাদান্নি, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ। এই ময়দানে অনেক মুরব্বী আছেন, আপনি নামাজ ছাইরা গুনাহ করছেন। অনেক ভাই আছো রে, তুমি চোখের গুনাহ করছো। অনেক বাবাই আছে, আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আপনি গুনাহ করছেন। অনেক বাবা আছেন, আপনি মানুষ হইয়া মানুষরে ইচ্ছাকৃতভাবে আপনি মানুষরে কষ্ট দিয়েছেন। অনেক মা আছো রে, অনেক বাবা আছো, তুমি রমজান মাসের রোজা রাখো নাই, তোমার অর্থ আছে, তুমি হজ করো নাই। অনেক যুবক যুবতী, তুমি আল্লাহর হুকুম পর্দা মানো নাই। অনেক ভাই, অনেক বাবা, তুমি মা বাবার খেদমত করো নাই। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। বন্ধুরে, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ভাইরি, তিনি অনেক কিতাব লিখেছেন। এর মধ্যে একটা কিতাব আমার কাছে আছে, এই কিতাবটার নাম হইল বাজান অনিয়নুল হিকায়া। এই কিতাবের ভিতরে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। স্বামীর ভিতরে একজন আল্লাহর বান্দি যুবতী নারী মারা গেছে। আরে বন্ধু, এলাকার মানুষগুলি আল্লাহর বান্দির কবরের মধ্যে দাফন করছে, কিন্তু ওই আল্লাহর বান্দির মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা? ও গো হুজুর,
হুজুর আপনি আমারে বলে দেন আমি আমার কন্যা সন্তানটাকে দেখব। হুজুর ডাক দিয়ে কই মাগো এমন কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মাগো এই জামানার ভিতর আল্লাহর একজন বড় বান্দা আছে, আল্লাহর একজন গোলাম আছে, অনেক বড় একজন আলেম আছে। হুজুর বলেন বলে এই জায়গা থেকে 12 থেকে 13 কিলোমিটার দূর আল্লাহর বান্দার বাড়ি হইল। এইবার মা জননী 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলার বাড়িতে গেছে। এবার হুজুরের দরজায় লক দিছে। হুজুর ডাক দিয়ে কই কে আপনি এই বিকাল বেলা আমার বাড়িতে কেন আইছেন বলেন না? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি এমন একজন মহিলা এই দুনিয়ার জমিনে আমার মা নাই বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই। একটাই মাত্র কলিদার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানও কয়েকদিন আগে মারা গেছে। হুজুর আমি মা কি পারি আবার সন্তানকে না দেখি আমি মা থাকতে পেরে? ওগো হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা হুজুর যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দিবে? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুজুর ডাক দে কই মা গো ও মা আমি তো আলেম মানুষ, কোরআন হাদিস পড়ে যতটুকু জানছি এইরকম কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু ও মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ডাক দিয়ে কই হুজুর জি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই মাগো আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাদতের নামাজ পড়বেন। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? ওই হাত কে দে রে সাউন্ড দিবু দে বাবা দে যা আছে কপালে। আমার মেয়েরা কয় রাকাত? আরেকবার বলেন কয় রাকাত? 2 রাকাত। ওমা আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, আর আপনি যখন ঘুমাইবেন ডান কাত হয়ে ঘুমাইবেন, নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবেন। আমার আল্লাহ আপনার নামাজের ওসিলায় নবীজির দরুদের বরকতে আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিতে পারে। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা এই মা জননী যেই দিন বাড়িতে গেছে ওই দিন থেকে আমল শুরু। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দি মহিলা ঘুমায়া পড়ছে আমল করতে করতে। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিদার টুকরা কন্যা সন্তান কবরটা যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। আর ডাক দিয়ে কই মাগো ও মা আমি এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি সন্তান যদি বিপদে পড়ে এই পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? কথা বলেন পারে? না না। সন্তান ডাক দেখো মাগো ও মা ও মা আমি কবরে আযাব সহ্য করতে পারি না গো মা। মা তুই নজর করে দেখ না আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে। এইবারে মা জনের ঘুমের ভিতর থাইকা উঠিয়া ঘরের মধ্যে থাইকা একটা বালতি লইয়া একটা বোল লইয়া কূপের পাড়ে গেছে, কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে। আর ডাক দিয়ে কই হাই রে আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। এমন করে যখন চিল্লা চিল্লি করতেছিলেন এলাকার হাজারো মানুষগুলি এক জায়গায় হয়ে ডাক দিয়ে কই বোন তুমি যে কবরের মধ্যে পানি ঢালতেছ এই কবরের মধ্যে তো কোনো পানি নাই, তুমি কেন পানি ঢালতেছ? অনেকেই অনেক কথা বলতেছে। এক পর্যায়ে একজন ডাক দিয়ে কই বোন তুমি হয়তো বা স্বপ্ন দেখেছ। ডাক দিয়ে কই বাইরে হইতে পারে আমি মা স্বপ্ন দেখেছি, কিন্তু আমি মায়ের স্বপ্ন জীবনে কোনদিন মিথ্যা হইতে পারে? জোরে বলেন পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি মহিলা ওই রাত্রিবেলা
ভিজা কাপড় লইয়া চলে গেছেন আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে। বাবাজি, এই রাত্রি বেলা আল্লাহর বান্দাকে ঘুম থেকে জাগ্রত করেছে। হুজুর ডাক দিয়ে কই মাগো, আপনি এই রাত্রি বেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা? মা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না। আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের ভেতরে স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন দাঁড়ি জাহান্নামের আগুন জ্বলতেছে। হুজুর, আমার কলিজার টুকরা সন্তান আমারে কেমন জানি মামা কইয়া ডাকি। ওগো হুজুর, আমি মা কি পারি আমার সন্তান কি ওই জাহান্নামের আগুনে দেখতে? হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মাগো, পারবেননি আপনি এই আমলটা করতে? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর, আমি মায়ের যদি গায়ের রক্ত যদি বিক্রয় করতে হয়, আমি মায়ের যদি মানুষের বাড়িতে রাজধানী চাকরানির কাজও যদি করতে হয়, আমি মায়ের যদি জীবনও দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি। কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে কলিজার টুকরা সিলেটের বাইরারি, আরে বলবে বাজারের বাবাজিরা, আরে কলিজার টুকরা এটা চা বাগানের মা বোনেরা, আমি জানি না রে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো বন্ধু, তুমি ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছো, আমি জানি না কি গো তুমি ওই বাবার কবরের পাশ দিয়ে আইছো। ভাই রে, এই জায়গায় যত মানুষ আপনি আমি এসেছি, প্রত্যেকটা মানুষের হাতে ফোন আছে অবাদান। এই ফোনের মাধ্যমে ইন্টারনেটের যুগে নিমিষের ভিতরে সমস্ত বিশ্বের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে বন্ধু, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, আমি জানি না কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে সন্ডে বেটা শোন, আমি মা আমি বাবা তোর জন্য কিনা করি নাই, আমি মা এটা চা বাগানে আমি মা কাজ করিয়া, আমি বাবা কাজ করিয়া তুই মানুষের মতো মানুষ বানাইছি, আমি মা আমি বাবা হারামকে হারাম বলিয়া মানি নাই, আমি মা আমি বাবা ঘুষকে ঘুষ বলিয়া মানি নাই। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি, আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলি। আরে এইটা চা বাগানের বাইরা রে, আজকে তুমি আমি কোন মা কোন বাবার বইলা আছি? একদিন তুমি আর আমি যখন ছোট ছিলাম, ওই মা আর বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা জননী ফজরের নামাজ আদায় করে নাই, এমন সময় গেছি তোমার আমার মা তোমার আমার বাবা জোহরের নামাজ আদায় করবে, ইতিমধ্যে তুমি আর আমি মা বাবার কোলে ওইটা প্রস্তাব করছি, পায়খানা করছি, এমন সময় গেছে বাদান্নে আমার তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার মা তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন মৌলভী বাজার মেডিকেলে। মৌলভী বাজারের ডাক্তার জব দিয়ে দিছি, তোমার আমার মা তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া গেছেন সিলেট মেডিকেলে। ওই জায়গার ভিতরে 5 দিন 10 দিন 20 দিন মা বাবা ওই জায়গায় ছিল, একটা দিনও মা বাবা নামাজ পড়ে
নাই। উম্মতের আলেম এই জায়গায় আছি, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গুম্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, আজকে এই ইটা চা বাগানের জমিনে কার পরিদার টুকরা মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে। আমি জানি না কার জানি আদরের বাবা নামাজ কাদা কইরা এই ইটা চা বাগানের জমিনের নিচে শুইয়া আছে। আর ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না, আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না। সঙ্গে বেটা শুন, কবরে আইসা খবর পাইছি মুসাফির আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ এই কবরে আযাব মাফ করে দিবে। আরে কুলিদার টুকরা ইটা চা বাগানের যুবক যুবতী, কুলিদার টুকরা মা, কুলিদার টুকরা বোন, আজকে ওই মা নাই বাবা নেই, ওই মায়ের জন্য বাবার জন্য তুমি আমি আল্লাহর কাছে দোয়া করিয়া কে কে বাড়িতে যাবে দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে, আল্লাহ তুমি এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে, এইবার আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর, আমি মা যদি মরেও যাই, আমি মায়ের যদি জীবনও যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ও তুমি জিন্দা থাকতে এক মুঠোবার, ও তুমি জিন্দা থাকতে এক মুঠোবার দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লগু ডেকে, খাইরে মরলে খাওয়াও পাড়ার লগু ডেকে। কথা বলেন ঠিক কি না? আর একবার বলেন ঠিক কি না? এই মা ডাক দেখে হুজুর, আমি মায়ের যদি মৃত্যু যদি হয়ে যায়, বলেন এমন কোন আমল আছে কিনা যে আমলটা করা মাত্রই আমার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মা এমন বাবা এই জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, নিজের রক্তকে পানি করে, মা বাবা মানুষের দরবারে ভিক্ষা করে, মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, এই ইটা চা বাগানে কাজ করে, এই মা বাবা ডাক্তারি মাস্টারি কইরা সন্তানকে বড় থেকে বড় বানায়, কিন্তু সন্তান যখন বড় হইয়া যায়, মা বাবার চামড়া যখন হয় ডিল, সন্তান দেয় শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল। কথা কয় না কে? ওই সন্তানগুলো শ্বশুর শাশুড়ি সালাম দেয়, মা আর বাপরে সালাম দেয় না। এমন সন্তান আছে না? কথা বলেন আছে না? হুজুর নিজের বাপ আর মা বাড়ির মধ্যে অসুস্থ, জীবনে কোনোদিন বলবে না আব্বা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন আমার ভাইরা, কিন্তু এই বেটা নিজের শ্বশুর শাশুড়ি ফোন দেয়া ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম। কথা হয় না? আমি কি বানায় করতেছি? জোরে কোনো বানায় করতেছি? এমন করে ডাক দে আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কন, জোরে কন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, নিজের বাপ আর মা জিন্দা আছে, অসুস্থ, কোনোদিন কয় না যে আব্বা আপনি ভালো আছেন, আপনি কি খাবেন, কিছু বলেন না, অথচ ওই মা বাবার দিকে ফিরেও নজর করে মুস্কি হাসি দিয়ে তাকায় না, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে আব্বু আব্বু। কথা কয় না কে? বাইরে একটা কথা মনে করে রাখবি, তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু মনে করে রাখবেন পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন সওয়াব পাওয়া যায়? জান্নাত যদি পেতে চাও ওই মা বাবার খেদমত করো, আর যদি জান্নাতে যদি না যাইতে চাও ওই মা বাবার সঙ্গে নাফরমানি করো। কথা বলেন ঠিক কিনা? এই নাফরমানি আমার বাংলাদেশে
সন্তান করে। দেখবেন মা বাবা অসুস্থ, ডাক্তার দেখাতে দেবে মৌলবি বাবা, মা ডাক দেখে বেটারে তোর বাপ একটু অসুস্থ, কিছু টাকা লাগবে, তোর বাপরে ডাক্তার দেখানো। এই সন্তান উল্টা দিকে ডাক দেখে জানেন না মা আমার কি অভাব। কথা কয় না কেউ? ও মা আমি তো নিজেই চলতে পারি না, কি কষ্ট করে চলতেছি, ইটা চা বাগানে কাজ করে যে টাকা পায় কোন রকম ভাবে দিনকাল যায়। মা আপনি কি জানেন না, আপনি কি জানেন না। আবার এমনও সন্তান আছে বাপ মা যদি টাকা চাই উল্টার দিক হয়ে ডাক দেখো যেরকম। অথচ ওই মা ওই বাবা এই জায়গায় এমনও সন্তান আছে, সন্তান রাত বেলা কইছে আব্বা একটা ফোন লাগবে, ওই মা আর বাবা সুদের উপর টাকা নেয় আইনা ওই সন্তানকে সকালবেলা ফোন কিনে দিচ্ছে। কিন্তু আফসোস ওই সন্তান বড় হওয়ার পরে মায়ের কাছে, ওই সন্তান বড় হওয়ার পরে বাপ মা যখন তার কাছে টাকা যখন চায়, ওই সন্তান যখন দাঁত বেচকি দিয়া যখন বলে টাকা নাই, আল্লাহ কই ফেরেশতারা দেরি করস না, ওর যে সম্পদ আছে ওরে রাস্তার ফকির বানায় দে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই অঞ্চলে ধান লাগান, ধান লাগান। আমাদের অঞ্চলে কিন্তু ধান হয় ভাই প্রচুর। আপনাদের অঞ্চল যেমন চায়ের জন্য বিখ্যাত, আমাদের অঞ্চল ধানের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? ধানের জন্য বিখ্যাত। যেহেতু ধান লাগায় তাহলে একটা কথা কইতাম, কথা বলেন বলতাম, যারা ধান লাগান কৃষক আছেন এরা খুব ভালো বুঝবেন আমার কথা। এই ধানের জমির মধ্যে ইউরিয়া সার দিতে হয়, টিএসপি দিতে হয়, ডিএসপি দিতে হয়, এরপরে ধান ভালো মতন ফলন হয়। এখন আপনাদের এই ইটা চা বাগানের যুবকরা নিয়ত করছে যে আমরা আর ধানের যেই ক্ষেত আছে, জমি আছে, এই ক্ষেতের মধ্যে, ভুঁয়ের মধ্যে, জমির মধ্যে আমরা আর ইউরিয়া সার দিব না। আমরা এই একটা নতুন আপডেট একটা ঘাস আসছে, যে ঘাস এত বড় বড় মোটা মোটা, গরু খাওয়ায়, চিনেন না? হ্যাঁ, আশিস গাছ নাকি, অনেক বড় বড় হয়, দেখবেন বাতাস হইলেও পড়ে না, হালে না। এই যুবকরা নিয়ত করছে যে ধানের গাছ তো একদম শিখো, তো এটাতে সার দিয়ে কিলাম। তো এই যুবকরা নিয়ত করছে, এটা চা বাগানে যত মানে যুবক আছে এরা নিয়ত করছে এরা ধানের জমি আর ইউরিয়া সার দিব না, এরা এই ঘাসের জমি ইউরিয়া সার দিয়া এরা তাহাজ্জুদের সময় জিকির ধরছে, আল্লাহ দান দেন, দান দেন, দান দেন, ধান দেন। বলেন ধান হবে? তো বলেন ধান হবে? বাইরে ধানের জমি ছাড়া যেমন ঘাসের জমিতে যায় ইউরিয়া সার দিলে যেমন ধান পাওয়া যায় না, মা বাবার খেদমত না করে শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কথা বলেন যাবে? এই যুবক শোন, আল্লাহর কোরআন বলেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ এবং আমার নবীর অনগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, খেদমত করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? কিন্তু আফসোস আমার বাংলাদেশের যুবকগুলো আল্লাহর আইন মানে না, বইয়ের আইন মানে। কথা কয় নাকি? দেখবেন বাপ মা সন্তানদের চাকরি দেয়, ঋণ কইরা জ্বালায়া দিছে, মা ডাক দিয়ে কই নবী গো, সন্তান যতই খারাপ হোক না কেন এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? ডাক দিয়ে কই না মা পারে না, পারে না। ডাক দিয়ে কই নবীজি আমার সন্তানের কবরে আযাব চলে, আমি মা কেমনে করে সহ্য করতে পারি? আল্লাহর নবীজি ডাক দিয়ে কই মা তুমি যে সন্তানের জন্য আল্লাহর কাছে বদদুয়া করছো, মা গো তুমি ওই জবান দিয়া এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ এই সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। ও বাজার, এই যে বাজান সিলেটের জমিনে আল্লাহর একজন বান্দা আছে, ফাহিম আল চৌধুরী নামে আল্লাহর একজন বান্দা আছে। বন্ধুরি
গত কয়েকদিন আগে সাক্ষাৎকারের ভিতরে হাজার হাজার মানুষের সামনে বলেছে, ডাক দিয়ে কই হুজুর আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, এই জন্য আমি যেই জায়গায় হাত দিই ওই জায়গার মধ্যে স্বর্ণ ফুলে যায়। আর আপনার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, বাবার দোয়া কবুল। এইবারে জনম দুঃখিনী মা দুইটি হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই জোরে কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষ কেন আল্লাহর নামের ডাকের মায়া না, কেন মধু নাই? বাইরে ওই আল্লাহ ছাড়া ওই কবরে তোমার আমার আপন কেউ নাই। আপন যদি বানাইতে চাও আল্লাহরে বন্ধু বানাইয়া গুনাহ মাফের আশায় মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এইবার মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। বাইরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস বলেন ওই মা দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে বলে আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও আল্লাহ। আমি আমার সন্তানের প্রতি রাগ অভিমান বলিয়া আমি মা সন্তানকে মাফ করিয়া দিয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওই মা দোয়া করার সঙ্গে সঙ্গে ওই কবরের আযাব আল্লাহ বন্ধ করিয়া দিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। বলেন মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা মিনতে মিনা মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান বাবাজি মনে আছে কিনা জানি না, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউল হিকায়াত নামক কিতাবের ভিতরে ওই যে নারীর ঘটনা বর্ণনা করছে। এরা বন্ধু এইবারে আল্লাহর বান্দি মহিলা মা বাড়িতে গেছে, প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ভাইজান এই কোরআনুল কারীমের এত দাম, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের এত বরকত। আমার আল্লাহ এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলা, এই কোরআনুল কারীম শোনার ওসিলা আমার আল্লাহ বান্দাকে maaf করে দেয়। আমার আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের ইত্তেবা করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে কোনোদিন বেইজ্জতি করব না। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ইজ্জতওয়ালা বানায়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। রাকিবুল ইসলাম মাহমুদ সাহেবের আগমন, রাকিবুল ইসলাম মাহমুদ সাহেবের আগমন পিতা বাগানের পক্ষ থেকে নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, ধরে বলেন আমিন। হ্যাঁ, আব্দুল কাইম উদনা 5000, জাহির মহাজন 1 বস্তা চাল, দিলজান বিবি 1 বস্তা চাল, জুবের বিদেশি 1 বস্তা চাল, জুবের বিদেশি 1 বস্তা চাল। মাস না আমি দোয়া করব, তো আমার ভাই করব। রমজান
প্রবাসী নগদ 1100 টাকা। এখন দোয়া করলে মজমা নষ্ট হয়ে যাবে, সবাই ভাববে যে ওয়াজ শেষ। ভাই না না, ওটা উসুলের খেলা। একজন আলেমকে বসে রাখলে দোয়া, ওটা বেদবি হয়ে যাবে। দোয়া করলে মানুষজন ভেঙে যাবে। না, আমি নগদে চলে যাবো। হ্যাঁ, আমি তারপরে ভালো যাবো, কথা আলেম না, আলেম না। দারুণ